বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল 7:15টার মতো বাজে। এখানে আগে একটা হল ছিল, আগে এটার নাম ছিল উত্তর ব্লক। পরে আমরা যখন অনার্সে পড়ি, ছাত্ররা আন্দোলন করে যত হলের কোনো নাম নাই, ব্লক হিসেবে ডাকা হয়, তখন এটা নাম দিলাম শিল্পাচার্য জয়নুল আবদিন হল। আমি ভালুকার ছেলে আজাদ, আমার রুমমেট তুলা আর আপেল, আমরা রং তুলি কিনে নাম লিখে দিলাম শিল্পাচার্য জয়নুল আবদিন হল। এরপরে ওই পাশে যে ভাঙ্গা ইটটি দেখা যাচ্ছে, এটা ছিল দক্ষিণ ব্লক। ইন্টারমিডিয়েটে পড়ার সময় ওই ব্লকের 7 নম্বর রুমে নিউটন, আমি সোহেল, টাঙ্গাইলের জুয়েল এবং আমার ভাই রতন, আমরা মিলে এক রুমে থাকতাম আর কি। অনার্স পাস করার পরে, ইন্টার পাস করার পরে একজন এক এক জায়গায় চলে যাই। আমি এখানে আবার ইকোনমিক্সে ভর্তি হই। ভর্তি হওয়ার ফলে এই পাশের যে এটা ছিল, হলটা ছিল, এখানকার আমি কিছুদিন মেসে ছিলাম, হালিমা মহলে ছিলাম, ওখানে মঞ্জিল নামে একটা মেস ছিল, সেখানে ছিলাম। তারপরে এখানে হলে চলে আসি এবং এখান থেকে মাস্টার্স পাস করে বের হয়ে যাই। হলটা আজ নেই, কিন্তু যে হলের পাশে যে একটা, আমার রুমটার নির্দেশটা হলো সামনে একটা কাঁঠাল গাছ আছে। এই কাঁঠাল গাছটার যখন এই আম কাঁঠালের মৌসুম ছিল, আমার বাবা একবারই এসেছিলেন আমার আব্বা। অনেক আম কাঁঠাল নিয়ে আসছে। আব্বা তখন অনেক সুস্থ ছিলেন। এই কাঁঠাল গাছটা, এই কাঁঠাল খাওয়ার পরে আমার রুমমেট তোলা বললো, চল গাছটা লাগাই। কিছু বিচি লাগায়, বিচি লাগানোর পরে এই গাছটা একটা গাছ হয়। এই গাছের ফলে এই গাছটা বড় হয়। অনেকবার আগে আসছিলাম, আব্বা যখন অসুস্থ, হাসপাতালে হয়েছিল, ময়মনসিংহ ভর্তি, দেখছিলাম গাছ ভরা কাঁঠাল কাঁঠাল। ছেলেরা অনেক বারবার বলছিল, স্যার একটা নিয়ে যান, কিন্তু তখন আর নিয়ে যায়নি। এবার সব কিছু স্মৃতির ম্লান হয়ে গেলেও কাঁঠাল গাছটা অনেক যুদ্ধ করে দাঁড়িয়ে রয়েছে। এই গাছটার উপরে হাত দিলে অন্যরকম একটা প্রশান্তি অনুভব হয়। সেটা কীরকম প্রশান্তি, এটা আসলে মন থেকে বর্ণনা দিয়ে, ভাষা দিয়ে বোঝানো যাবে না। কাঁঠাল গাছটা ছুঁয়ে দেখি, এটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটাকে স্পর্শ করলে প্রশান্তিটা অন্যরকম মনে হয়। সকালবেলা অন্য কেউ নেই যে ভিডিও করে দিবে, নিজে নিজে ভিডিও করলাম আর কি। ওই পাশটায় নজরুল ইসলাম হল, জসিমউদ্দিন হল, ওই রুমের বিল্ডিংয়ের উপরে থাকতো কামাল আসতেছে, দেখা হবে কিছুক্ষণের মধ্যেই। এখানে ঘাট ছিল, এখন আর ঘাটটা নেই। ওই যে ঠাই আছে, এটা পুকুরের ঘাট ছিল, আমরা এখানে ঘাট দিয়ে নেমে গোসল করতাম। এখন পানির আবদ্ধর কারণে সেটা তলিয়ে গেছে। এটা তরুণ হল, সবই জীর্ণ দশা। এটা আমাদের লাইব্রেরি ছিল, পুরাতন অনেক সমৃদ্ধ লাইব্রেরি। একটু জীর্ণ দশা হয়ে গেছে আসলে আর কি। আমাদের বয়স যেরকম বেড়েছে, এগুলোর বয়স তত থেকে বেড়েছে। হ্যাঁ, আমি কয়েকবার হলের ম্যানেজার ছিলাম। ম্যানেজার থাকাকালীন সময়ে যে টাকা উদ্বৃত্ত হতো, সে টাকা দিয়ে এখানে একটা বুস্ট করেছিলাম। এবং আব্দুর রশিদ স্যার ভূগোল ডিপার্টমেন্টে ছিলেন, স্যার খুশি হয়ে বলছিলেন, তোর জন্য অন্যরকম একটা উপহার লাগবে আর কি। পরে স্যারের সে পরামর্শ করে একজন খরম বানিয়েছিলাম, খরম পাই যেন হাঁটে যেতাম, টক টক করে শব্দ হতো। দেখেন ঘাট নেই, ওই পাশের উত্তর দক্ষিণ ব্লকটা নেই। দক্ষিণ ব্লকের পাশে টিন শেডটাই রয়ে গেছে, টিন শেড। আবাসনের চরম সংকট। এই যেখানে শুনছি যে 5তলা বিল্ডিং করবে, 5তলা বিল্ডিংয়ের পরিবর্তে যদি 10তলা করে বিল্ডিং করতো, তাহলে অনেক আবাসিকের কিন্তু সংকট কিন্তু লাঘব হইতো। ক্যান্টিনের সাইনবোর্ড আছে, কিন্তু আসলে ক্যান্টিনের কার্যক্রম দেখলাম না, চাওয়া খেতে পারলাম না। এখানে পোস্ট অফিস ছিল, পোস্ট অফিসটা পেলাম না। পোস্ট অফিসটা ভিতরে হয়তো পড়ে গেছে, এখন বাঁধন নামে একটা সংগঠন। আমরা বলতাম হিন্দু হোস্টেল, কিন্তু নাম ছিল সুকান্ত হোস্টেল। এটা ভেঙে ফেলা হয়েছে, ভেঙে এখানে 5তলার মতো বিল্ডিং করার কার্যক্রম চলছে। অডিটোরিয়ামের বারান্দা জরাজীর্ণ হয়ে গেছে। এটা কলেজ ক্যাম্পাসের ভিতরে ঢোকার পর রসায়ন বিভাগ, উদ্ভিদবিদ্যা বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, প্রাণীবিদ্যা বিভাগ, বাংলা বিভাগ, আর অনেক ডিপার্টমেন্ট বিভাগের বিল্ডিং এখানে।
কলেজ ক্যাম্পাস। এইভাবে চারদিক দিয়ে বেড়া দেওয়ার ফলে এক ধরনের মানে মুরগির খোয়ার মতো হয়ে গেছে। আমাদের সময় এগুলো ছিল না। আমরা দৌড়াদৌড়ি করতাম, ফুটবল খেলতাম, ভলিবল খেলতাম, খেলার জায়গাটুকুই নষ্ট হয়ে গেছে। ওই যে আমাদের ডিপার্টমেন্টের সবাই চলে আসছে প্রায়, এবং অর্থনীতি বিভাগ। আমাদের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান চলছে। রাত থেকে একটা সাজ সাজ ভাব ছিল, এখনো আছে। সবাই আসছেন, ছবি তুলতেছেন।